আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আয়েশার স্কুলের আমরা একটা ছোট করে ভিডিও করব, তো প্রতিদিনের মতো আমরা নাস্তা করে সেম হোটেল থেকে রওনা দিয়ে দিলাম এবং এটাই হয়তো বা তার স্কুলের সর্বশেষ ভিডিও হবে, মানে তার মহাখালী স্কুলের। তো আমরা প্রতিদিনের মতো নাস্তা করে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো এটা আমরা মহাখালীতেই নাস্তাটা করলাম, যার কারণে শর্ট ভিডিও একটা হবে। তো আমরা মহাখালী থেকে দেখেন খুবই কাছাকাছি তার হোটেল আর কি, যে হোটেলে আমরা নাস্তা করি। তো রওনা দিয়ে দিলাম এবং খুব দ্রুত গতিতে চলে যাচ্ছি, কারণ আমাদের এইভাবেই দেরি হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে আয়সার স্কুলের সামনে আমরা এসে পড়েছি। এখন ডান পাশে মুভ করলে স্কুলটা দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে আয়সার স্কুল সাইক। এখানে এসে 3টা বছর পরিশ্রম করলো। তো নো পার্কিং আমরা এখন পার্কিং করে দিচ্ছি। অ্যাকচুয়ালি নো পার্কিংয়ের বোর্ড সবসময় লাগানো থাকে, তারপরে এখানে সবাই পার্কিং করে, তো এই হিসাবে আমরাও করে এখন রওনা দিয়ে দেব। আয়শা দেখেন কি খুশি হয়েছে যে আজকে তার বাবা তার সাথে ভিতরে যাবে। কিন্তু আসলে কি বলবো, ভিডিও যেহেতু আগে করা, তার জন্য আপনাদেরকে বলেই দিচ্ছি, আয়েশার এই স্বপ্নটা একটু পরেই ভেঙে যাবে। সে ভাবছিল যে আজকে আমি তার প্রাইজের এখানে তার সাথে থাকব, কিন্তু দুর্ভাগ্যক্রমে এবং চাকুরিজীবী হওয়ার কারণে সে কপাল তো সবার ভাগ্যে জোটে না যে সবাই তার ছেলে মেয়ের খুশিটাকে দেখতে পারবে। কিন্তু আমার ওয়াইফের অ্যাকচুয়ালি সৌভাগ্য যে সে দেখতে পারে, কিন্তু আমি দেখতে পারি না। যাক, কথা না বললে এখন চলে যাই স্কুলে। সে ভিতরে দেখেন চলে যাচ্ছে, মামে মিলে একবারে টুনটুন টুনটুন করে চলে যাচ্ছে, আমার দিকে তাকায়ও না। মা তো এত ব্যস্ত বলারও বাইরে। যাকে যে স্কুলে এখনই তারা ঢুকে যাবে এবং আমাকে বাইরেই থাকতে হবে, যার কারণে আপনাদেরকে শুধু বাইরের অংশটাই দেখাতে পারবো। তো দেখেন, এটা হচ্ছে তাদের স্কুলের এই যে ঢুকানোর এন্ট্রি পয়েন্ট। এটা একটা ছোট শহীদ মিনার, যেটাতে বছরের পর বছর তারা 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়। পাশে হাসপাতাল ভবন এবং বাম পাশে যা দেখছেন, বাম পাশে হচ্ছে স্কুল ভবন। এই পুরোটা এটা ওদের প্লেগ্রাউন্ড, যেখানে আপনার দেখা যাচ্ছে ঝুলনা দোলনা অনেক কিছুই আছে খেলার, যেগুলো আপনার সময় মতো বের করে এবং ময়লা যাতে না হয়ে যায়, যার জন্য আবার রেখে দেয়। তো এখন তাদের খেলার সময় না, তো ওই যে দেখেন এসে এখন ওপরেও চলে গিয়েছে, তার বন্ধুদের সাথে দেখা করতেছে। তা আমাকে দেখার কারণে সে আর ভিতরে যায়নি, তার বন্ধু বান্ধবকে ডেকে এখন আমাকে আর কি দেখাবে। সে এত খুশি, কিন্তু সে তো আর জানে না যে আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব। যাক, এই ভিডিওটা লেট আপলোড করে ছাড়া হলো। অ্যাকচুয়ালি এটা আগে ছাড়া দরকার ছিল, কিন্তু সময় মতো দিতে পারিনি বলে পরবর্তীতে দিলাম। তো আর আপনার সার্টিফিকেটের ভিডিও তো আপনারা দেখেছেনই আগে। তো এবার স্কুলের পুরোটা আর কি একটু হালকা ঝলকে দেখিয়ে দিলাম। ভিতরে যে দেখাইতে পারিনি, ভিতরেও ভালো আছে। তো ওর মতো বাচ্চাদের জন্য আশা করি আপনারা, এটা আমি সাজেস্ট করতেছি যে আপনারাও এরকমই কিছু করবেন। পরিশ্রম হলেও বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এটা করা উচিত প্রতিটা মা বাবার। সবাই অ্যাকচুয়ালি করতে পারে না, আবার অনেকে গ্রাম দেশ থেকে কেউ বাচ্চার জন্য অনেক পরিশ্রম করে এবং সফলও হয়। তো দেখতে দেখতে আয়শার অনুষ্ঠানের শেষ পর্বটা একটু আমরা দেখে নিই। আয়শার অনুষ্ঠান হয়ে গেছে। তো এই পর্যন্তই আমরা বিদায় নিব এবং আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, এবং তার কথাবার্তার একটা ভিডিও দিব আমরা আপনাকে, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে সে কী থেকে কী হয়েছে। তো ফি আমানিল্লাহ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।